الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম ভবানীপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আযম, পর্দানসীন মা ও বোনেরা, সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন। এমন একটা মিনিটও অতিবাহিত হয় না, এমন একটা সেকেন্ডও অতিবাহিত হয় না যেই মিনিটে বা যেই সেকেন্ডে মানুষ অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবন্ত থাকে না। আল্লাহ পাক নিজেও বলেন যে আমি তোমাদেরকে এত বেশি পরিমাণে নিয়ামত দিয়েছি, যদি তোমরা 1, 2, 3 এভাবে গণনা করো তাহলে তোমাদের গণনাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনি নিজের দিকে তাকাইলেও দেখবেন আপনি কত নিয়ামতে ভুগতেছেন, কত নিয়ামত ভোগ করতেছেন। এই যে হাতের দিকে যদি তাকান, হাত কত বড় একটা নিয়ামত।
যার হাত নাই সে বোঝে হাত কত বড় নিয়ামত। পায়ের দিকে যদি তাকান, পা কত বড় নিয়ামত, যার নাই সে বোঝে। চোখ আল্লাহ তাআলার নিয়ামত। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিতেছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি পরিমাণে নিয়ামত দিয়েছি, যদি এগুলাকে গণনা করো তোমাদের গণনা শেষ হবে, আমি আল্লাহর নিয়ামত শেষ হবে না। আল্লাহ এত বেশি পরিমাণে নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এর ভিতরে দুইটা নিয়ামত আল্লাহ যাকে দান করেছেন, একটা হচ্ছে জিসিম, শরীর, আরেকটা হচ্ছে রূহ। এই দুইটা নিয়ামত আল্লাহ তাআলা যত মাখলুককে দান করেছেন তাকে বলা হয় প্রাণী। আমরা সহজ ভাষায় যেটা বলি প্রাণী, যার প্রাণ আছে। এই দুইটা নিয়ামত আল্লাহ তাআলা যত মাখলুককে দান করেছেন, অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ তাআলা তার ভিতরে এই বুঝটা দিয়ে দিয়েছেন যে সে তার নিজেকে বাঁচাবে। সে তার শত্রুকে চিনে, আমার শত্রুকে, একটা পোকামাকড় পর্যন্ত তার শত্রুকে চিনতে পারে। একটা সাপ মানুষকে দেখলে পালায়। কেন পালায়? সে বুঝতে পারে যে মানুষ আমার শত্রু, সে আমাকে সুযোগ পাইলে পিঠে আমায় না ফেলবে। এই জন্য মানুষকে দেখলে পালায়। কে শিখাইলো তার? এটা তার শত্রু। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিগতভাবে এই একটা বুঝ তার ভিতরে দিয়েছেন যে আমার শত্রুকে এটা সে চিনবে এবং সে তার নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মাখলুক এমন আছে, আমরা আমাদের নিজেদেরকে যতটুকু বাঁচানোর জন্য চেষ্টা করি, আল্লাহর ওই মাখলুক তার চাইতেও বেশি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। বলেন তো সেই মাখলুকটার নাম কি? যিনি আমাদেরকে, আমরা নিজেরা যতটুকু নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, তিনি তার চাইতেও বেশি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই আয়াতের ভিতরে এই কথাটাই বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মুমিনরা তাদের নিজেদেরকে যতটুকু ভালোবাসে, নবীরা তার চাইতেও বেশি তাদেরকে ভালোবাসে। এটার তর্জমা অন্যভাবেও করা যায়, কিন্তু এভাবে অনেক উলামায়ে কেরাম এটার তর্জমা করেছেন। মুমিনরা তাদের নিজেদেরকে যতটুকু ভালোবাসে, নবীরা তার চাইতেও বেশি ভালোবাসে। এখন আপনি বলতে পারেন যে হুজুর কিভাবে? আমি দুই একটা মিসাল দিই। আচ্ছা বলেন তো, মানুষকে একটা মাত্র কবিরা গুনাহ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে করে, ওই একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটা আমরা সবাই জানি না? সবাই জানে যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটি মাত্র কবিরা গুনাহ করে, তাহলে এই কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এবার হিসাব করে দিনে কি একটা করি আমরা, নাকি শত শত কবিরা গুনাহ আমাদের দ্বারা হইতেছে? তাহলে আমি আমার নিজেকে কতটুকু চেষ্টা করলাম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? আমি আমার নিজেকে কতটুকু ভালোবাসলাম? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে সফরে বের হইলেন। তো সফর করা অবস্থায় হঠাৎ আল্লাহ রাসূল সাওয়ারি থেকে নেমে আল্লাহর দরবারে সিজদায় লুটায় বসে। সাহাবায়ে কেরাম ভাবলেন মনে হয় দোয়া কবুল হওয়ার বিশেষ কোনো মুহূর্ত এটা, এই জন্য আল্লাহ রাসূল সিজদায় লুটায় বসে, অথবা দোয়া কবুল হওয়ার বিশেষ কোনো জায়গা হবে।
তো সাহাবায়ে কেরাম আর জিজ্ঞেস করার সাহস পায় নাই। তখন সুযোগ পেয়ে যখন সাহাবাই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে সাওয়ারি থেকে নেমে আল্লাহর দরবারে সিজদায় লুটায়া পড়লেন, এটা দোয়া কবুল হওয়ার বিশেষ কোনো জায়গা ছিল নাকি দোয়া কবুল হওয়ার বিশেষ কোনো মুহূর্ত ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবারা, এটা দোয়া কবুল হওয়ার বিশেষ কোনো মুহূর্ত ছিল কিনা সেটাও আমাকে জানানো হয় নাই। এটা দোয়া কবুল হওয়ার বিশেষ কোনো জায়গা ছিল কিনা সেটাও আমাকে জানানো হয় নাই। আমি যখন তোমাদের সাথে সাওয়ার হচ্ছিলাম, যখন আমি তোমাদের সাথে আরোহণ করছিলাম, এমন অবস্থায় আমি আমার গুনাহগার উম্মতের কথা ভাবতে লাগলাম। আমার গুনাহগার উম্মতের কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে আমার কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের কি অবস্থা হবে সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। এই জন্য উম্মতের জন্য আল্লাহর দরবারে সিজদায় লুটায়া পড়লাম। এই জন্য গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ যেন উম্মতকে মাফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে যখন রাসূল জানতে পারলেন যে তার হায়াত পুরাই আসছে, তখন জান্নাতুল বাকিতে একদিন গেলেন। সেখানে যত সাহাবী শুয়ে আছে তাদের থেকে বিদায় নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়া তাদের কাছ থেকে বিদায় নেবেন। আসার সময় আল্লাহর রাসূল বলেন, আমার ভাইদের সাথে আমার দেখা হলো না। সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভাই বলে তাদেরকে আখ্যায়িত করলেন, আমরা কি আপনার ভাই না? আপনি ভাই বলে তাদেরকে বুঝাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবারা, তোমরা তো আমার সাথী, তোমরা তো আমার সঙ্গী, তোমরা তো আমার সাহাবা। বরং আমি ভাই বলে আমার ওই সমস্ত উম্মতকে আখ্যায়িত করেছি যারা আমি নবীকে দেখে নাই, যারা আমার নবীর জামানায় জন্মগ্রহণ করে নাই। তারা পরবর্তীতে আসবে, কিন্তু তারপরেও আমি নবীকে না দেখা সত্ত্বেও তারা আমার নবীর উপরে ঈমান আনবে এবং আমি নবীর অনুসরণ তারা করে চলবে। তাহলে বলেন আল্লাহ রাসূল ভাই বলে কাদেরকে আখ্যায়িত করলেন? আমাদেরকে, যারা আল্লাহ রাসূলকে দেখেও নাই, আল্লাহ রাসূলের জামানায় আসে নাই, পরে আসছে, কিন্তু তারপরেও আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ রাসূল ভাই বলে আখ্যায়িত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নবুয়ত দান করলেন যে অবস্থায় পুরা আরবের লোকেরা মূর্তি পূজায় ব্যস্ত। পুরা আরবের লোকেরা মূর্তি পূজায় ব্যস্ত ছিল। তারা শিরিকের গুনাহে লিপ্ত ছিল। এমন অবস্থায় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, আদেশ করলেন যে দাওয়াতের কাজ শুরু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একাধারে 11 বছর পর্যন্ত আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। 11 বছর পর্যন্ত আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। মুষ্টিময় কিছু লোক ছাড়া আর বাকি লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করল না। রাসূল লম্বা সময় পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে নিরাশ হয়ে গেলেন। ভাবলেন মক্কার লোকেরা তো ইসলাম ধর্ম গ্রহণ করবে না। ভাবলেন এখন আমি মামার দেশে যাই। দীর্ঘ 11 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, মুষ্টিময় কিছু লোক ছাড়া বাকি লোকেরা আমার দাওয়াত কবুল করতেছে না। আমার মামার দেশ হলো তায়েফ, আমি যদি সেখানে যাই ওখানের লোকেরা আমাকে তাড়ায় দেবে না, আমার দাওয়াতটাকে তারা গ্রহণ করবে, তারা ইসলাম ধর্মকে গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে রওনা হইলেন তায়েফের ময়দানে।
সেখানে যাওয়ার পরে ভাবলেন সেখানে বড় বড় লিডার যারা আছে তাদেরকে আগে দাওয়াত দেই, যদি তারা আগে ইসলাম ধর্ম গ্রহণ করে, যদি তারা আগে ইসলামকে কবুল করে, তাহলে তাদের অধীনস্থ যারা আছে তারা খুব সহজে ইসলামকে কবুল করবে। এই আশায় আল্লাহ রাসূল বড় আশা নিয়ে তাতে গেলেন, সেখানে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তারা আল্লাহ রাসূলের দাওয়াতকে কবুল করে নাই, শুধু এতটুকুই ক্ষান্ত নয়, বরং বকাটে ছেলেদেরকে লালায় দিলেন যে এ হচ্ছে পাগল, তাকে পাথর মারো, এ হচ্ছে পাগল, তাকে পাথর মারো। তাদের বকাটে দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করলেন। এত পরিমাণে পাথর মারলেন সেদিন আল্লাহ রাসূলকে, পাথরের আঘাতে আঘাতে এক পর্যায়ে রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। সাথে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যায়েদ বিন হারেসা বলেন, সেদিন রাসূলের শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরছে, রক্ত ঝরতে ঝরতে আল্লাহ রাসূলের পায়ের জুতা মুবারক পায়ের সাথে রক্তে লেগে গেছে। এত বেশি পরিমাণে সেদিন তায়েফের লোকেরা পাথর মেরেছে যে পাথর মারতে মারতে শরীর থেকে এত বেশি পরিমাণে রক্ত ঝরাইছে যে পায়ের জুতা পায়ের সাথে লেগে গেছে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু রাসূলের পা থেকে জুতা টেনে টেনে খুললেন। রাসূলের যখন হুঁশ ফিরল তখন জিবরাইল এসে হাজির হলেন। জিবরাইল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর হাবিব, আমি পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে তায়েফের দুই পাহাড়কে মিলাইয়া দিয়া তায়েফবাসীকে চিরতরে ধ্বংস করে দিব। যদি আপনি অনুমতি দেন দুই পাহাড়কে মিলাইয়া দিয়া তায়েফবাসীকে চিরতরে ধ্বংস করে দেব। তায়েফবাসী যে আচরণ আপনার সাথে করেছে আমরা দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওহে জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে উম্মতকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, বরং উম্মতকে বাঁচানোর জন্য পাঠাইছে। আমি আশাবাদী, যদিও তায়েফের বর্তমান লোকেরা আমার দাওয়াতকে কবুল করে নাই, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমার দাওয়াতকে কবুল করবে, তারা এই ইসলাম ধর্মকে কবুল করবে। আমি আশাবাদী তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমার এই দাওয়াতকে কবুল করবে। আপনারা জানেন ইতিহাসের পাতায় মুহাম্মদ বিন কাসেমের নাম লেখা। ইতিহাসের পাতায় মুহাম্মদ বিন কাসেম অনেক বড় বীর ছিলেন, হিন্দুস্তান পর্যন্ত জয় করছে। এই মুহাম্মদ বিন কাসেম তায়েফের সন্তান, হাজ্জাজ বিন ইউসুফ তায়েফের সন্তান। এই তায়েফ থেকে তারা জন্মগ্রহণ করছে। এই যে আল্লাহ রাসূলের দোয়ার বরকত, আল্লাহ রাসূল বলছিলেন, আমি আশাবাদী, যদিও তারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা অবশ্যই ইসলামকে কবুল করবে। জিবরাইলের কথা শুনে আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি ফাইন্না হাযাল কওমি লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, তারা বুঝতে পারে নাই, তারা বোঝে না, এর জন্য তারা আমাকে আঘাত করছে। আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না, আপনি তাদেরকে মাফ করে দেন, তারা বুঝে না, এই জন্য আমি নবীকে তারা আঘাত করেছে। ও মুসলমান, আমি বুঝাইতে চাইতেছি আমরা আমাদের নিজেদেরকে কতটুকু ভালোবাসি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আল্লাহর হাবিব আমাদেরকে কতটুকু ভালোবাসে, এই পার্থক্যটা আমি আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করতেছি। আমরা নিজেদেরকে কতটুকু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আর আল্লাহর হাবিব আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, এই পার্থক্যটা বোঝা দরকার। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যখন নাকি দিনটা ভাঙ্গা, আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন। সেখানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সবকিছুকে ভ্রমণ করায় রাসূলকে দেখাইলেন। যখন আল্লাহ রাসূল সপ্তম আসমান পর্যন্ত গেলেন,
আল্লাহ তাআলার আরশের কাছাকাছি পর্যন্ত গেলেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে রহমত বর্ষিত হোক। রাসূল বলেন, উপরের দিকে তাকায় দেখলাম বৃষ্টির মতো রহমত পড়তেছে। তখন আমার উম্মতের কথা মনে হয়ে গেল, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে রহমত বর্ষিত হোক। রাসূল বলেন, না না না, এটা হতে পারে না, আমার উম্মত এই রহমত থেকে বঞ্চিত হতে পারে না। এজন্য সাথে সাথে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি যে রহমত দান করেছেন এটা শুধু আমি একার জন্য হতে পারে না, আমার উম্মত এই রহমত থেকে বঞ্চিত হতে পারে না। এজন্য সাথে সাথে বললেন, আসসালামু আলাইনা, ওগো আল্লাহ এই রহমতের ভাগীদার আমার উম্মতরাও আমরা সবাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবং মুমিন বান্দা যারা আছে, সালিহিন বান্দা যারা আছে, তারা সবাই এই রহমতের ভাগীদার। ও মুসলমান, দুনিয়াতে থাকতেও ভুলেন নাই উম্মতের জন্য সারা জিন্দেগি কাটলেন, উম্মতের জন্য সারা জিন্দেগি কাটলেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন। যখন আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সপ্তম আসমানে নিয়ে গেলেন, সেখানে উম্মতকে এক মিনিটের জন্য ভুলেন নাই। এখন শুনেন, কাল কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একদিন বললেন, ওগো আল্লাহর হাবিব, দুনিয়াতে যখন খিদা লাগে, দুনিয়াতে যখন কোনো পেরেশানি আসে, যদি আপনার চেহারাটা একটু দেখি তাহলে পেরেশানি দূর হয়ে যায়। যদি ক্ষুধা লাগে, আপনার চেহারা দেখলে সাথে সাথে ক্ষুধা দূর হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, কাল কিয়ামতের ময়দানে যখন ভাই ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, পিতা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না, যদি সেদিন এমন কঠিন মুহূর্তে আমি আনার যদি আপনার চেহারাটা একটু দেখতে মনে চায়, তাহলে আমি কোথায় গিয়ে আপনার চেহারাটা দেখতে পারবো? কিয়ামতের এমন কঠিন অবস্থায় যদি আমার একটু আপনার চেহারাটা দেখতে মনে চাই, কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আপনারা শুনেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোককে বিশাল বড় দস্তরখান বিছিয়ে মাছের কলিজা দিয়ে তাদেরকে নাস্তা করাবেন। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে আপনি ওই দস্তরখানের মধ্যে পাবেন না, বরং আল্লাহর রাসূল বলেন, আনাসকে, আনাস, যদি তোমার হাবিবের চেহারাটা একটু দেখতে মনে চায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে 3টা জায়গার কোন একটা জায়গার মধ্যে তোমার হাবিবকে দেখতে পাইবা। 3 জায়গার কোন এক জায়গায় তোমার হাবিবকে দেখতে পাইবা। ও আনাস, কাল কিয়ামতের ময়দানে আমি দৌড়াইয়া হাউজে কাউসারের গোড়ায় যাব, গিয়া দেখবো আমার কোন কোন উম্মত জানি হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হচ্ছে। আবার দৌড়ে আমি মিজানের পাল্লার গোড়ায় যাব, সেখানে গিয়ে দেখবো আমার কোন উম্মত জানি তারা আমলের পাল্লাটা হালকা হয়ে যাওয়ার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে। আবার উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আবার দৌড়ে আমি ফুলসিরাতের গোড়ায় যাব, সেখানে গিয়ে আমি আবার আমার উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করব। কোন উম্মত জানি কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে, সেখানে আবার উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আর আজ যদি তোমার হাবিবের চেহারাটা একটু দেখতে মনে চায়, তাহলে এই 3 জায়গার কোন এক জায়গায় তোমার হাবিবকে পাইবা। এই 3 জায়গার কোন এক জায়গায় তোমার হাবিবকে পাইবা। ও মুসলমান, দুনিয়াতে থাকতে উম্মতকে ভুলেন নাই, সারা জিন্দেগি বড় উম্মতের জন্য কাঁদলেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন। যখন সপ্তম আসমানে গেলেন, সেখানে উম্মতের কথা বলেন নাই। কাল কিয়ামতের ময়দানে শুধু উম্মতের জন্য ছোটাছুটি করতে থাকবেন। কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। এমন কঠিন মুহূর্তে সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না। মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি,
وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই দেখলে ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা দেখলে পিতামাতা থেকে পলায়ন করবে। পরিচয় দিবে না, পরিচয় দিবে না, বন্ধু বান্ধবকে পরিচয় দিবে না, দুনিয়ার কাউকে সে পরিচয় দিবে না, ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, অস্বীকার করবে। এমন কঠিন একটা মুহূর্তে যেখানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান, যখন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, এমন কঠিন একটা মুহূর্তে একমাত্র পুরা কিয়ামতের ময়দানে একজন শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। পুরা কিয়ামতের ময়দানে একজন শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও মুসলমান, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, আমরা আমাদের নিজেদেরকে কতটুকু ভালোবাসি, কতটুকু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আর আল্লাহর হাবিব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কতটুকু চেষ্টা করেন। রাসূল বলেন শীতকালে যখন নাকি আগুন জ্বালানো হয়, তখন ওই আগুনের ভিতরে যেভাবে পোকামাকড় এসে তার নিজের অস্তিত্বকে শেষ করে দেয়, আমার উম্মতেরা জাহান্নামের আগুনের দিকে ঠিক এভাবেই দৌড়াচ্ছে, আর আমি তাদেরকে পিছন দিক থেকে ধরে ধরে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। ও মুসলমান, আল্লাহর হাবিব উম্মতকে এতটাই ভালোবাসে, দুনিয়াতে থাকতেও ভুলেন নাই, সপ্তম আসমানে গিয়েও ভুলেন নাই, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহর রাসূল ভুলবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল ভুলবেন না উম্মতকে। এই পরিমাণ মায়া উম্মতের জন্য। আর আমাদের জন্য করণীয় কি? আল্লাহ রাসূল তো আমাদেরকে উম্মতকে এত বেশি পরিমাণে ভালোবাসেন, উম্মতের মায়া এত বেশি, কিন্তু আমাদের করণীয় কি? আল্লাহ রাসূলকে ভালোবাসার দরকার নাই? আছে। যারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাসূলকে ভালোবাসার দরকার নাই? আছে। আমি তো আপনাদেরই সন্তান, অনেকে আমারে চিনেন, তো আওয়াজ দিলে কথা বলতে সুবিধা। অনেকে আমারে চিনেন, আমার বাড়ি এখানেই, আপনাদেরই সন্তান আমি। যাই হোক, যেই কথা বলতে লাগলাম যে উম্মতের প্রতি মায়া কি পরিমাণ আল্লাহ রাসূলের, সারা জিন্দেগি ভর উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন। আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের প্রতি এত বেশি, আমাদের করণীয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে প্রিয় না হব তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের থেকে। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে তার নিজের থেকে, তার পিতামাতা থেকে, তার সন্তান সন্ততি থেকে, তার বিবি বাচ্চা থেকে সব কিছুর চাইতে আমি রাসূলের ভালোবাসা তার বেশি না হবে, আমি রাসূলের মহব্বত যতক্ষণ তার ভিতরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। এর দ্বারা বুঝা গেল আল্লাহ রাসূলকে ভালোবাসা কতটা জরুরি, আল্লাহ রাসূলের মহব্বত দিলে থাকা কতটা জরুরি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের থেকে আমি রাসূল তার কাছে প্রিয় না হব। রাসূলকে ভালোবাসার বিকল্প কোনো রাস্তা নাই, এতটাই জরুরি আল্লাহ রাসূলকে ভালোবাসা। এখন আপনি বলতে পারেন আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাসূলকে ভালোবাসার মাপকাঠি আল্লাহ রাসূল দিয়ে গেছেন, যে মুখে বলবা ভালোবাসি হবে না, মুখে বলবা ভালোবাসি হবে না, মাপকাঠি কি? আল্লাহ রাসূল বলেন
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। যদি তুমি মুখে বলো ভালোবাসি কিন্তু তোমার চেহারার ভিতরে দাড়ি নাই, হবে না। বরং যদি তুমি বলো তোমার রাসূলকে ভালোবাসো, তাহলে তোমার প্রমাণ করতে হবে সুন্নতের মাধ্যমে, প্রমাণ করতে হবে সুন্নতের মাধ্যমে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতে আমি নবীর সাথেই থাকবে। এজন্য আল্লাহ রাসূলের সুন্নতের বিকল্প কোনো রাস্তা নাই। রাসূলকে ভালোবাসা জরুরি, আর রাসূলের ভালোবাসাটা হয় সুন্নতের মাধ্যমে। এজন্য আমাদের দৈনন্দিন সব চলাফেরা সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নতের বাস্তবায়ন করার চেষ্টা করব। চলাফেরায়, ওঠা বসায়, খাওয়া দাওয়ায়, লেনদেন সবকিছুর ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।